মরুভূমির দেশে আজ বন্যা হচ্ছে কেন? কেনই বা আমাদের দেশে বৃষ্টির জন্য দোয়া করা লাগে? কোটি টাকার সম্পদ, কোটি টাকার গাড়ি, আর সব পানির নিচে। এগুলো কি প্রাকৃতিক বিপর্যয়, নাকি প্রকৃতির খেলা, নাকি আল্লাহর তরফ থেকে আমাদের উপর গজব? এই ভিডিওর মাধ্যমে আপনারা এই সকল বিষয় জানতে পারবেন। তার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এরকম আরও অসংখ্য ভিডিও পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুবাই একটা সময় যেখানে আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যেত, সকল ব্যস্ত শহরের মধ্যে একটি হয়ে উঠল, পৃথিবীর বৃহত্তম পর্যটন নগরী হিসেবে গড়ে উঠল। কিন্তু তাদের দেশ এমন ছিল না। তারা কাজের জন্য বিভিন্ন দেশে ঘুরে বেড়াতো। তাদের প্রধান কাজ ছিল মেষ চড়ানো। পানির জন্য তারা কুয়া থেকে পানি তুলত। কিন্তু কিভাবে তারা এত সম্পদের মালিক হলো? আল্লাহর রহমতে মাটির নিচ থেকে পানির বদলে তেল ওঠা শুরু হলো পরিবর্তন, বিবর্তন। রাতারাতি বদলে গেল তাদের অবস্থান। রাতারাতি তারা ধনী দেশের তালিকায় নাম লেখালো। বড় বড় বিল্ডিং বানানো শুরু করলো। এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং উঁচু বিল্ডিং আল বুরুজ তাদের হাতে। তখন থেকে শুরু হলো বাড়াবাড়ি, বেড়ে গেল পাপের চর্চা। এ কারণে আজ যেখানে বৃষ্টি হতো না সেখানে বন্যা হচ্ছে। ধ্বংস হচ্ছে কোটি টাকার সম্পদ। আজ তাদের এটি পাওনা। যেখানে প্রতিদিন না খেয়ে থাকে 10 কোটি মানুষ, প্রতিদিন না খেয়ে মারা যায় প্রায় 10,000 মানুষ, সেখানে তারা ভোগ বিলাসিতায় মত্ত ছিল। আমার মনে হয় আল্লাহ শুধু দেখাতে চেয়েছেন সামান্য প্রাকৃতিক বিপর্যয় ঠেকানোর মতো ক্ষমতা কারো নেই। আর আমাদের দেশে যে প্রাকৃতিক বিপর্যয় চলছে তার জন্য নিশ্চয়ই আমরাই দায়ী। আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।